করামু হ্যাঁ আধার কাজী হ্যাঁ আমারে কইছে যে আমার মেয়েরে ডিসাইড করতে পারতেছে না কি করতে হ্যাঁ কইছে ফার্ম ডি ভালো হইব আমি চাইছিলাম আমার মেয়ের মেডিকেল লাইনে যে অনলাইনে নিডের প্রিপারেশন লইছিলাম হ্যাঁ এটা মিস করে আমার মেয়ের কিছু ভর্তি করাইছে তখন আমি হ্যাঁ আচারিয়া ইনস্টিটিউটে ভর্তি করাইব হ্যাঁ আমারে মে মাসের 1.5 লাখ টাকা নিছিল কইছে সিট কিনুন লাগবে এরপরে দিলাম 1.5 লাখ প্রথম কইছে 50,000 টাকা দিলে হ্যাঁ আমারে একটা ফর্ম দিব এরপরে দিলাম 50,000 এরপরে কইছে হ্যাঁ ফোন করে 1 লাখ টাকা দিলে আচারিয়া কলেজের এডমিশন হয়ে গেছে গা একটা কাগজ এরপরে দিছি হ্যাঁ 1 লাখ দিছি পরে হ্যাঁ আর আমার কাগজ দিতেছে না এরপরে হ্যাঁ আমি চিন্তা বাবু কাগজ দিতেছো না দিলে দাও কয় না আন্টি আমার এই আন্টিটাকে আন্টি কয় আপনি আগস্টে আইবেন ভর্তি করাবেন তখন বাকি টাকা কলেজেই পেমেন্ট করেন আপনি আগস্টে আইবেন এবার আমার মেয়ের নিয়ে আমি বেঙ্গালুরুতে গেছি আগস্টে গেছি পরে হ্যাঁ আচারিয়া কলেজে গিয়ে আমার ঘুরাইয়া হ্যালো হয়েছে কইতাছে আজকে ভর্তি হতো না অফিসের লুক নাই কালকে ভর্তি হতো পরের দিন হ্যাঁ আইসে সেটা কইতাছে আন্টি আমি কাজকে বেটা না কলেজে কয় ইয়ে করছে আপনার কলেজে অনেক 5 লাখ টাকা ডোনেশন দিতেছে 5 লাখ টাকা কি আপনি ডোনেশন দিবেন ভর্তির ফিস আগে আসলো 16 লাখ এখন হয়েছে 20 লাখ আর ডোনেশন দেওয়া লাগবে 5 লাখ আপনার ওভারঅল মানে 10-12 লাখ টাকা কলেজে দিতে হইব আমি কিছু না বাবা আমি ডোনেশন দিয়ে আমার মেয়ের লেখাপড়া করাইতাম না আমি আমার মেয়ের সরকারিভাবে দরকার হলে লেখাপড়া করবো আমি ভর্তি করাইতাম না তো তোলে চলেন না একটা কাজ করি আর কলেজ তো আমি যেখানে থাকি অনেক কাছে আপনার আমি আর কলেজে ভর্তি করাই দেবো তারপরে গেছি আর কলেজে হ্যাঁ আমরা আমি হ্যাঁ গুগল পে হ্যাঁ টাকা ট্রানজাকশন করতেছি আগের দিন 1 লাখ পরের দিন 1 লাখ কারণ গুগল পে কিন্তু 1 লাখের উপরে টাকা ট্রানজাকশন হয় না এরপরে দিছি পরে হ্যাঁ কি করছে আমরা আর কলেজে গেছি পরে আর কলেজে আমার বাইরে রেখে হ্যাঁ তারা ভিতরে গেছে পরে আন্টি আজকে 1 লাখ টাকা দেন দিছি যে ভর্তি করে কইছে আয়া পড়ছি আগস্টের 20 তারিখ বাড়িতে পড়ছি ডিসেম্বরের 30 তারিখ আমার মেয়ে আমারে কল করে কইতেছে মা আমারও তো কলেজ থেকে বাইর করে দিছে কি কলেজ থেকে বাইর করে দিছে তোমারে টাকা পেমেন্ট হয়েছে না কেন টাকা আমার ব্রোকার টাকা পেমেন্ট করছে না কলেজ থেকে জানাইছে যে হ্যাঁ টাকা পেমেন্ট দিচ্ছে না 1 লাখ টাকা মাত্র পেমেন্ট হয়েছে তারপরে হ্যাঁ ফোন করছি আমার মেয়ে ফোন করছে ফোন রিসিভ করে না আমি ফোন করছি পরে কইতেছে আমি দূরে আছি এক জায়গায় আছি ওখানে আইতে পারতাম না কথা বলতে পারতাম না আর আমার মেয়েরও তো বাইর করে দিচ্ছে কলেজ থেকে তাই এখন বি ফার্মে ভর্তি হয়েছে তো আমি কি বি ফার্মে ভর্তি হইতো টাকা দিছি তোমার 5.5 লাখ বি ফার্মের কোর্সে টাকা হয়েছে 3 বছরে 4 বছরে 2 লাখ আমি তোমার টাকা দিলাম আমার মায়া কি বি ফার্মে করবো আমার মেয়ে তো বি ফার্মে করতো না না বি ফার্মে ভর্তি হয়েছে তো আমি কিছু না মানে বি ফার্মে করতাম না প্রথমে কিসে ভর্তি করছিলেন ফার্ম দিয়ে ভর্তি করছে এবার এরা বাইর করে দিছে হ্যাঁ ইমার্জেন্সি আমি কইছি আজকাল মেয়েদের যা করবা করো যদি আমার মেয়ে কলেজ থেকে বাইরে তোমার অবস্থা কিন্তু ভালো হইতো না আমি তোমার ছাড়তাম না এরপরে হ্যাঁ নিয়ে স্টুডেন্টে ভর্তি করাইছি স্টুডেন্টে ভর্তি হ্যাঁ ডেলি করেছি বাবা পেমেন্ট করছি না পেমেন্ট আন্টি পেমেন্ট ক্লিয়ার আমার মেয়েরে গত 2 মাস 1 মাস আগে কলেজ জানাইছে হ্যাঁ 50,000 টাকা পেমেন্ট করছে আমার মেয়ের এখন কলেজের থেকে হয়েছে এই মাসের মেয়েদের অক্টোবরে যদি আমি 29-এ টাকা না দিতে পারি আমার মেয়ের কলেজের থেকে বের করে দিই আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পুটিয়া বক্সনগর পুটিয়া আমার গাঁও পঞ্চায়েত পুটিয়া আপনাদের মতো কতজনের এমন করেছে নমুনার বিএড স্টুডেন্ট আছে আমার সাথে তারা আছে বিএড স্টুডেন্ট আছে তারা এক গ্রুপে আছে মনে 17 জন আরেক গ্রুপে 7 জন আর ফার্মডির আছে 3 জন কিন্তু 30 জনের মতো শুধু সুনামুরাই আছে আর উদয়পুরেরও একজন আছে মানে সবার সঙ্গে ফ্রড করেছে একসাথে ফ্রড আনুমানিক কত কোটি টাকা হবে 5 কোটি টাকা আমি চারিদিকে খবর পাইতাছি বেঙ্গালুরুতে বা আপনার এই কলকাতা যা ফ্রড এর নাম কি হাজার কাজ একই প্রতিনিয়ত এমন করছে নাকি হ্যাঁ প্রতিনিয়ত এখন আমরা পুলিশে খবর পাইছি এর উপর অলরেডি এফআইআর আছে 2018 থেকে এখন অবধি অলরেডি 19টা এর উপরে কেস আছে